নমস্কার, আমি অরবিন্দ চক্রবর্তী। আপনারা দেখছেন নিউজ ভারত জব। দেখো বন্ধুরা, আমরা তোমাদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি আনি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি আনা মিনস আমরা বিভিন্ন জায়গা মাঝে মাঝে ভিজিটও করি। ঠিক আছে, বিভিন্ন জায়গা ভিজিট করি মানে আজকে আমরা সেই নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আমি ক্যামেরায় বেশি থাকবো না। আজকে যিনি স্যার থাকবেন বা ম্যাম থাকবেন তিনি আপনাদের সামনে ক্যামেরায় থাকবেন এবং পুরো অথেন্টিক জব এবং যে যারা চাকরি করছে বা যারা অলরেডি মানে বর্তমানে প্লেসমেন্ট পাচ্ছে বা যারা সুবিধা ভোগ করছে তারাও কিন্তু এখানে সামনে থাকবে। আজকে ভিডিওতে তারাই থাকবে, তাদেরই বেশিরভাগ অ্যাপিয়ারেন্স থাকবে। ভিডিও শেষে আমি একটা ছোট্ট ইন্টারভিউ শেষ করে দেবো ভিডিও। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি তোমাদেরকে বলে রাখি। অনেকেই হয়তো বলতে পারে যে দাদা এইরকম ভিডিও আমরা অনেক চ্যানেলে দেখেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কয়েকজন মিলে কিছু ইউটিউবার বলতে পারো বা আমাদের মতো যারা এরকম ভিডিও বানিয়ে থাকে তাদের কথা বলতে পারো। আমরা কয়েকজন গেছিলাম, গিয়ে কিছু শুট করেছি যে এর মাধ্যমে কতটা পরিমাণে চাকরি পাওয়া যায়, কতটা অথেন্টিক। কারণ দেখো, বন্ধন ব্যাংক শুধু এখানে নয়, এখানে আরো একটা জিনিস লেখা আছে বিভিন্ন ব্যাংকে চাকরি। নিচে লেখাটা রেখেছো তো, বিভিন্ন ব্যাংকে চাকরি। তো এখানে কতটা পরিমাণে যাচাই করে আমরা যাচাই করছিলাম যে কতটা পরিমাণে চাকরি সততার ভাবে দেওয়া হয়, কতটা পরিমাণে সত্যি জিনিস, এগুলোই আমরা দেখছিলাম। তো আমরা দেখে যা বুঝেছি এবং তোমাদের সামনে যা ভিডিও আনতে পারছি সেটাই হলো তার ফল। ঠিক আছে, আমরা গিয়ে ওইগুলো শুট করে এনেছি। তোমরা অন্য চ্যানেলেও দেখতে পারো এই ভিডিওটা, কারণ আমরা সবাই একই শুট করেছি, তো একই ভিডিও আসবে। ঠিক আছে, তো তোমরা ভালো করে শোনো, ভালো করে দেখো, তারপরে তোমরা আবেদন করবো। মানে তোমরা ইন্টারেস্টেড থাকলে তোমরা আবেদন করো, যেখানে এই চাকরিটার জন্য তোমরা ইন্টারেস্টেড কিনা। ঠিক আছে, তবে একটা জিনিস বলে রাখবো যে তোমরা আবেদন করার প্রসেসটা কি আছে। তোমরা একবার ডেসক্রিপশনটা অবশ্যই ফলো করবে। ডেসক্রিপশনের মধ্যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। এখানে কোনো নাম্বার থাকবে না, তোমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এবং তোমাদের লাইভ সেশনে পারলে হয়তো আমিও থাকতে পারি। আর অবশ্যই আমাদের নিচে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, ওগুলোতে কিন্তু জয়েন হতে একদম ভুলবেন না। তো চলুন, আপনারা পুরোপুরি স্যারের কথা শুনবেন এবং যারা ক্যান্ডিডেট আছে তাদের কথা একটু মন দিয়ে শুনবেন। যদি মন দিয়ে শোনার পর যদি ভালো লাগে তাহলেই আপনারা গ্রুপে জয়েন করবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এইদিকেই তাকাবে। হ্যাঁ, আচ্ছা, তোমার নাম কি আছে? নীলাঞ্জনা চৌধুরী। নীলাঞ্জনা চৌধুরী। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি দমদম থেকে এসেছি। আমার এমবিএ করা আছে এইচআর এর উপর। দেন আমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখি, স্ক্রল করতে করতে হঠাৎ ভিডিও আসে এবং আমি খুব ইন্সপায়ার হই, যেখানে মানে যে স্যারেরা এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন সেখান থেকে আমি বুঝতে পেরেছি যে আমি এখানে কোর্সটা করলে আমার সুবিধা হবে, আমি অনেক বেনিফিট পাবো আমার ব্যাংকিং সেক্টরের জন্য। আমি এমবিএ করার পর এই সেক্টরটাকে বেছে নিয়েছি। আচ্ছা, এখানে যে ট্রেনিং হচ্ছে, ট্রেনিং এর জন্য কোনো টাকা নিয়েছে তোমার কাছ থেকে? না, এক পয়সাও চার্জ করে না। কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে? কোনো ফর্ম ফিল আপ বা এরকম কিছু আগে পড়ে? না 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 না, আচ্ছা, কোনো রেজিস্ট্রেশন ফিস বা এর পরেও কোনো টাকা চার্জ করে না। আচ্ছা, ট্রেনিং এ কি কি শিখছো তোমরা মোটামুটি এখনো অবধি? এখনো অবধি শিখেছি ব্যাংকিং এর প্রোডাক্টস এর উপর শিখেছি, তারপরে ব্যাংকিং রিলেটেড যেসব ফিন্যান্সের উপর আমি শিখেছি, কিছু অ্যাকাউন্টস নিয়ে শিখেছি, স্কিল ইন্ডিয়া মিশন নিয়ে শিখেছি। আচ্ছা, এগুলো প্রত্যেকটি আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছু এক্সপ্লোর করেছি এখানে এসে। আচ্ছা, কতদিন হয়েছে তোমার ট্রেনিং? কতদিন ট্রেনিং হয়েছে? ট্রেনিং এখনো পর্যন্ত 5 থেকে 6 দিন মতো হয়েছে। 5 থেকে 6 দিন হয়েছে। আচ্ছা, তুমি এখানে এসছো ইউটিউব থেকে অ্যাড দেখে এসছো, তাই তো? ইউটিউব স্ক্রলিং করে। আচ্ছা, যারা এই ভিডিওটি দেখছে তাদের ক্ষেত্রে তুমি কি বলতে চাও বা যারা ফিডব্যাক হিসেবে কি দেবে তুমি? আমি ফিডব্যাক হিসেবে এটাই দেবো যে আমার মতো যারা এরকম এমবিএ করছে বা আদার্স গ্র্যাজুয়েশন বা এইচএস, তারা যদি ব্যাংকিং সেক্টরে চাকরি করতে যায় তাহলে এটি হবে তাদের জন্য একটি ভালো এবং সঠিক প্ল্যাটফর্ম, গুড প্ল্যাটফর্ম, যেখান থেকে সে ব্যাংকিং এর জন্য একদম সাকসেসফুলি মানে খুব ভালোভাবে নিজেকে তৈরি করতে পারে, বিল্ড করতে পারবে। ওকে ওকে, এটুকু আমি বলতে পারি আমার এক্সপেরিয়েন্স। আচ্ছা, তোমার শিখেছি। ওকে ওকে, ঠিক আছে, মাইকটা দিয়ে দাও দিব্যেন্দুর কাছে। দিব্যেন্দু, কেমন আছো বলো? হ্যাঁ স্যার, খুব ভালো আছি। ওকে, তুমি মোটামুটি কতদিন করছো ট্রেনিং এখানে? আমি এখানে ওই ওর সাথেই করছি, এক ব্যাচেই আমি একসাথে ভর্তি। 5-6 দিন আমাদের ক্লাস হচ্ছে। তো আমাদের দুটো হাফে ক্লাস হচ্ছে। ফার্স্ট আওয়ার 10টা থেকে 2টো, আবার 2টো থেকে 2:30 অবধি ব্রেক হচ্ছে, দেন 2:30 থেকে 4টা অবধি আমাদের ক্লাস। ট্রেনিং করে কেমন লাগছে? ট্রেনিং করে খুব ভালো লাগছে, অনেক কিছু শিখছি। আমি তো যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে, তো সায়েন্স থেকে আমি ব্যাংকিং সেক্টরে এসেছি। আমাকে অনেকে জিজ্ঞেস করছে ওয়াই চুজ দিস সেক্টর। আমি বললাম আমার এখন ব্যাংক সেক্টরে কাজ করতে ভালো লাগে, বিকজ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার ব্যাংকিং এ আছে। তো আমার সেই হিসাবে মোটিভেশন হয়ে এসেছি। আমি ইউটিউব দেখেই এসেছি, ইউটিউব ভিডিও স্ক্রল করেছি।
তো করতে দেখলাম এই কোর্সটা পুরো ফ্রি অফ কস্ট, কোনো চার্জ নিচ্ছে না, কোনো রেজিস্ট্রেশন ফিস বা কিছু নিচ্ছে না। আচ্ছা, বাইরের মার্কেটে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ব্যাংকিং ট্রেনিং এর নামে টাকা পয়সা নেওয়া হয়, সেই জায়গা দাঁড়িয়ে এই জায়গাটা কেমন বেলঘড়িয়ার যে সেন্টার? বেলঘড়িয়া সেন্টারটা খুব ভালো বলবো আমি। স্যারেদের বিহেভিয়ার? স্যারদের বিহেভিয়ারও খুব ভালো, স্যাররা খুব ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি। যারা বুঝতে পারছে না তাকে একবার কেন 10 বার বোঝাচ্ছে, ওকে ভালো লাগছে। ওকে ওকে, তো এখানকার ব্যবহার সমস্ত কিছু ভালো? আমার খুব ভালো। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো এখন, মানে লোকেশন? বিরাটি থেকে, বিরাটি। বিরাটি থেকে। আচ্ছা, মোটামুটি বিরাটি থেকে তুমি এখানে আসো তো তোমার কতক্ষণ লাগে যাতায়াতে? আমি বিরাটি থেকে অটো ধরে আসি, একটা অটো বিরাটি টু বেলঘড়িয়া। আচ্ছা 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 আচ্ছা, তুমি যেখানে ট্রেনিং করছো তো তোমার ট্রেনিং করে কি এরকম কিছু মনে হয় যে ট্রেনিংটা করছি কতটা কি হতে পারে না হতে পারে, ডাউট কোনো কিছু? না, কোনো ডাউট নেই, বাট ট্রেনিং করে এটাই মনে হয়েছে আফটার ট্রেনিং আমরা 100% প্লেসমেন্ট পাবো এখান থেকে, কারণ স্যাররা যেভাবে শিখাচ্ছে, আমরা যেভাবে ইন্টারভিউর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, খুব ভালো লাগছে আমার। ওকে, না আমরা আমরা কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছে। আগে যতটা জানতে না এখন অনেকটা জানতে পেরেছো। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দিবেন্দু। ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার, আগের তো একটা ভিডিও হয়েছিল যেটা হলো ব্যাংকিং ব্যাচের ওপরে, তো সেই ভিডিও থেকে তো অনেক ক্যান্ডিডেট এসছে, মোটামুটি কতজন এসছে তাও? মোটামুটি আমাদের কাছে ওয়ার্কিং করেছিল মোটামুটি 40 জন মতো। ওকে, এখন 25 এর আশেপাশে কিছুজন আমাদের ক্লাস করেছে, কিছু জনের প্রবলেম রয়েছিল, তার জন্য আমরা ওখান থেকে কিছুজন বাদ গিয়েছি। ওকে ওকে ওকে, কিছুজন বাদ গেছে। তো তার মধ্যে ফিডব্যাক তো আমরা দেখেই নিয়েছি যে অনেকেই ট্রেনিং করছে এবং তার মধ্যে 2জন ক্যান্ডিডেট ফিডব্যাক দিয়েছে। তো এরপরে নেক্সট ব্যাচ সম্পর্কে বা নেক্সট ব্যাচ কবে কি শুরু হবে? আমাদের নেক্সট ব্যাচের প্ল্যান রয়েছে মোটামুটি ফেব্রুয়ারির মিডিল করেই। তো সেদিকে মোটামুটি বলতে পারি যে এখন থেকে তারা সেন্টারে ভিজিট করতে পারে এবং ডেলি বেসিসে তারা আসতেও পারে, কারণ আচ্ছা, অনেকে আমাদেরকে কলে পায় না, মানে কল করলে অনেকে পায় না, কারণ কল আসতেই থাকে, আপনিও জানেন, বা আপনাকেও পায় না অনেক সময়, সেক্ষেত্রে ডিরেক্ট সেন্টার আসতে পারে। তো ডিরেক্ট সেন্টারে আসতে পারে। আমাদের অ্যাড্রেস যেটা রয়েছে 126 ফিটার রোড, বেলঘড়িয়া, কলকাতা 7,56,000, বা আমাদের বেলঘড়িয়া স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে অন্নপূর্ণা রেস্টুরেন্ট বা লার্নার স্কিলটা কোথায়, যে কেউ আমাদের ইনস্টিটিউটে দেখিয়ে দিতে পারবে। আচ্ছা, ডিরেক্ট আসলে আপনাকে বলে দেবে জাস্ট ইউটিউব থেকে এসেছি আমি, ইউটিউব ভিডিও দেখে, বা ইউটিউব বা শুভজিৎ দা যে কোনো একটা বলবে তারপরে। আচ্ছা, ক্রাইটেরিয়া গুলো আরেকবার একটু বলে দিন জাস্ট। ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্যান্ডিডেট আমাদের কাছে আসছে বা যারা ডাইরেক্টলি আমাদের ভিডিও দেখে আসবে তাদেরকে একটু বলবো ডকুমেন্ট গুলো ক্যারি করতে, যেরকম আধার কার্ডের জেরক্স, তার সাথে তার লাস্ট কোয়ালিফিকেশন, 10th এর অ্যাডমিট এবং 3 কপি ফটো, এগুলো যেন সে ক্যারি করে নিয়ে আসে। আমরা বেশিরভাগটাই চাইছি যে যারাই ভিজিট করুক 80% গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটকে আমরা বেশি প্রেফার করি, 20% এইচএস ক্যান্ডিডেট, কারণ আমাদের জব দিতে গিয়ে অনেকটা সমস্যা হয়, গ্র্যাজুয়েট হলে আমাদের কাছে ইজি হয় অনেকটা জব। আচ্ছা, মেল ফিমেল বোথ সবাই করতে পারছে? সবাই। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি লোকেশন হিসেবে কোন কোন লোকেশন আপনারা প্রেফার করছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমার কাছে সাউথ কলকাতায় কিছু ভ্যাকেন্সি রয়েছে এবং তার সাথে আমাদের নর্থ কলকাতাও রয়েছে, আর বেশিরভাগটা আমরা চেষ্টা করছি ক্যান্ডিডেট ওয়াইজ যে তার যে নিজের লোকেশন রয়েছে সেই লোকেশনে বেশিটা প্রেফার করার চেষ্টা। আচ্ছা, একটা কোশ্চেন ফেস করতে হয় আমাকে, যেটা হলো ম্যাক্সিমাম ফোন আমি রিসিভ করি যে কোনো ব্যাক অফিস জব হবে কিনা ব্যাংকে, তো এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলেন, ডিরেক্ট কি পাওয়া কি পসিবল খুব তাড়াতাড়ি? ব্যাক অফিসের জব তখনই পাওয়া যায় যখন তার গ্র্যাজুয়েশনের সাথে তার কোনো ট্যালি কোনো প্রোগ্রাম করে থাকে বা কম্পিউটারের একটু তার নলেজটা বেশি থাকে। ট্যালি থাকলে অবভিয়াসলি আমাদেরও কিছু নিজস্ব রেফারেন্স থাকে, সেখানে আমরা তাদেরকে জয়েন করাতে পারি। তো তাদেরকে যদি কেউ ব্যাক অফিসের জন্য বলে তাদেরকে আমরা এটাই বলবো, তোমার যদি ভাই ট্যালি প্রোগ্রামটা থাকে তাহলে তুমি ইচ্ছুক থাকতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, এজ যেটা রয়েছে সেটাই থাকবে? এজ 18 থেকে 30, মেল ফিমেল বোথ। মোটামুটি নদিয়া, কৃষ্ণনগর, হাওড়া, হুগলি, কলকাতা সবাই আসতে পারে মোটামুটি। যারা যারা এসে করতে পারবে বেলঘড়িয়াতে তারা আসতে পারো, কোনো ব্যাপার না। স্যার তো ভিডিওতে অ্যাড্রেস বলেই দিল, আর স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো, কোনো ব্যাপার না। তোমরা ডিরেক্ট সরাসরি এসে বলবে যে ইউটিউব থেকে ভিডিও দেখে এসেছি, স্যার থাকবেন এবং স্যার আপনাদের সাথে কথা বলে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ব্যাচ যারা আসছে, ওকে। তো এতখানি যখন দেখছো তাহলে আশা করবো যে পুরো ভিডিওটা তোমরা দেখেই নিয়েছো, যেমন ভাবে বোঝানো হয়েছে, যেমন ভাবে তোমাদেরকে বোঝানো হয়েছে, পুরোটা একদম পুরো ক্লিয়ার করে বলা হয়েছে, ভিডিওর মধ্যে পুরো ক্লিয়ার করে বোঝানো আছে। আশা করবো তোমরা পুরোটা বুঝে গেছো। যেমন ভাবে জয়নিং প্রসেসটা প্রথমে বলে দিলাম, তোমাদেরকে গ্রুপে জয়েন হতে হবে, তেমন ভাবে তোমরা জয়েনটা হয়ে যাও। শুধু একটা কথা বলে রাখি যে আমাদের যে নিউজ ভারতের যে ফেসবুক পেজটা ছিল ওইটা না আমরা নতুন করে আবার চালু করছি, মানে ফেসবুক পেজটা একই আছে, বাট ভিডিওগুলো একটু আমরা ভালো কোয়ালিটি করছি এবং ইউনিক কিছু ভিডিও আনার চেষ্টা করছি। তো ওখানে কিন্তু আমাদের ইউনিক ভিডিও আসবে, ঠিক আছে। এবং ওখানে আমি আরো একটা জিনিস আনার চেষ্টা করছি, সেটা হলো লাইভ ইন্টারভিউ, যে তোমাদের ইন্টারভিউ কেমন ভাবে হয়, তো ওটাও আসবে। তো তোমরা প্লিজ একবার নিউজ ভারত সার্চ করো, একটাই চ্যানেল আছে,
দেখবে 1.2 কে মতো সাবস্ক্রাইবার। আমার চ্যানেল দেখলে তোমরা বুঝে যাবে, লোগো একই থাকবে। তো তোমরা ওই চ্যানেলটা কিন্তু ফলো করে নিতে পারো। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।